10 টাকা মাথাপিছু ব্যয় যদি হয়ে থাকে তাহলে সেই 25 লাখ টাকা থাকবে না। নির্বাচন করার পেছনে কত টাকা প্রয়োজন হয়, একটা মঞ্চ করতে কত টাকা লাগে, 25 থেকে 30 টাকা হওয়া উচিত। 5 লাখ টাকায় কি আপনার সেই ইলেকশন কেউ করেছে? যে 10 টাকা ভোটার প্রতি যে নির্বাচনী ব্যয় নির্ধারণ করা হয়েছে, এটা আসলে কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন এম রাশেদুজ্জামান মিল্লাত? এটা নির্ধারণ করেছে, ঠিক আছে। এর আগে এক সময় 5 লাখ টাকার বেশি ব্যয় করতে পারবেন না এরকম একটা বিধানও ছিল। কিন্তু সেই 5 লাখ টাকায় কি আপনার সেই ইলেকশন কেউ করেছে? তার মানে সেই 5 লাখ টাকা ব্যয় করার নামে আমি ডিক্লারেশন দিয়ে আমি 5 কোটি টাকা খরচ করলাম, দেখালাম ব্যয় 5 লাখ টাকা। তো এগুলি বিবেচনায় নিয়েই হয়তো তারা চিন্তা করেছে 10 টাকা করে হলে হয়তো এক একটি নির্বাচনী এলাকায় 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ লোক রয়েছে, সে জায়গায় 3.5 35 লাখ টাকা, 40 লাখ টাকায় ইলেকশন হবে। কিন্তু আসলে কিন্তু এটা অ্যাড করে এখানে জাতীয় সংসদ নির্বাচন আইন সংক্রান্ত যে অধ্যাদেশ আছে, এখানে কিন্তু 25 লাখ টাকা সর্বোচ্চ ব্যয়ের আইন আছে আর কি। না, এখন যেটা করেছে 10 টাকা মাথাপিছু ব্যয় যদি হয়ে থাকে তাহলে সেই 25 লাখ টাকা থাকবে না, অর্থাৎ যে এলাকায় 3.5 লাখ ভোট আছে সেইখানে 35 লাখ টাকা হবে, বেশি হয়ে যাবে। যে জায়গায় 4 লাখ আছে সে জায়গায় 40 লক্ষ টাকা হবে। কিন্তু এটা আসলে বাস্তবিকভাবে চিন্তা করলে কিন্তু এটা সঠিক হবে না। 40 লাখ টাকায় একটা ইলেকশন, যার ধরেন 2টি উপজেলা নিয়ে একটি কনস্টিটিউয়েন্সি, সে 40 লাখ টাকা ব্যয়ে এই একটা ইলেকশন কমপ্লিট করতে পারবে না। কারণ আমরা কেন পারবে না, এটা একটু যদি ব্যাখ্যা করেন। আমরা যেমন ধরেন এখন তো মানে একদম গ্রামে গঞ্জে যারা হয়তো শহরে বা যেখানে ইন্টারনেট কানেকশনস আছে, তারপরে আপনার টেলিভিশনের মাধ্যমে বক্তৃতা দিতে পাচ্ছেন, আপনি ফেস টাইম করতে পাচ্ছেন, সেই সমস্ত জায়গা হয়তো সম্ভব হবে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে, গ্রামীণ অঞ্চলে এগুলি 10 টাকা মাথাপিছু ব্যয় করে আপনি নির্বাচন করতে পারবেন না। তাহলে মিস ডিক্লারেশন দিতে হবে। কেন দিতে হবে? দেখেন, একটা জায়গায় আপনার যদি 15টা ইউনিয়ন থাকে এবং 2টি পৌরসভা যদি 18টি বা 20টি আপনার ওয়ার্ড থাকে, প্রত্যেকটি ওয়ার্ডে একটা একটা করে লুক সেট করতে হয়। নির্বাচনটা কিন্তু সহজ কিছু নয়। কিন্তু অনেকেই তো নির্বাচন মনে করে যে একদম আমি দল গঠন করলাম, নির্বাচন করলাম, তারপরে একদম ক্যান্ডিডেট হলাম, নির্বাচিত হয়ে গেলাম। তা নয়, কিন্তু অনেক কষ্টকর ব্যাপার। আমি তো একবার সংসদ সদস্য ছিলাম, আমি মাঠে ঘাটে ঘুরেছি। আমাদের ওখানে রাস্তা ছিল না, ঘাট ছিল না, আমাদের যেতে হয়েছে অনেক দূর পর্যন্ত, মোটরসাইকেল দিয়ে যেতে হয়েছে, সাইকেল দিয়ে যেতে হয়েছে, লোক ভাড়া করতে হয়েছে যে আমাকে এখান থেকে এখানে পার করে দাও ভাই, কারণ আমার জনগণের কাছে পৌঁছতে হবে। তো এই যে আপনার ব্যয়টা, এটা কিন্তু 5 লাখ টাকায় তখন সম্ভব হয়নি, তখন এটা গিয়ে দাঁড়িয়েছে 50 লাখ টাকায়। তো এখন 10 টাকা করে এখনকার সব কিছুই কিন্তু আপনার ঊর্ধ্বগতি। আপনারা জানেন যে সব কিছুরই দাম মানে এটা আকাশচুম্বী। আপনার যদি মোটরসাইকেলের একটা তেল কিনেন, তাহলে আপনি যেটা বলছেন যে নির্বাচনী ব্যয়ের যে সীমা, সেটা সাধারণত লঙ্ঘন হয়ে থাকে। কিন্তু এটাকে কি করে স্পষ্ট রাখা যায়, মানে আসলে কতটা দরকার স্পষ্ট রাখা যায় এইভাবে, মানে মিথ্যা যদি বন্ধ করতে চান, আপনি যে সৎ থাকতে চান, আপনার সংস্কার অর্থটা কি? আমরা এই ফ্যাসিস্ট সরকারকে যে পতন ঘটালাম, এটার প্রেক্ষিত হওয়া উচিত এই যে আমাদের সব কিছুতে একটা স্বচ্ছতা থাকা দরকার, যে আমাদের প্রত্যেক বিষয়ই, যেমন নির্বাচন আপনি করবেন, নির্বাচন করার পেছনে কত টাকা প্রয়োজন হয়, একটা মঞ্চ করতে কত টাকা লাগে, একটা পোস্টার করতে কত টাকা লাগে, একটা মানে কত দিনের জন্য, 1 মাসের জন্য সময় যদি থাকে, 1 মাস ব্যাপী আপনার যে সেটাই কিরকম হওয়া উচিত, সেগুলি অ্যাটলিস্ট আপনার মানে 25 থেকে 30 টাকা হওয়া উচিত, মানে যদি মাথাপিছু ধরেন আর কি। তাহলে এটা সঠিকভাবে আপনার সত্য কথা বলা যাবে আর কি। আর না হয় অনেকেই বলবে যে আমি 35 লাখ টাকার ব্যয়ের হিসাবও দিতে হবে, আমার ভোটার 4 লাখ প্রায়, তাহলে আমার 40 লাখ টাকার হিসাব দিতে হবে, হয়তো আমার খরচ হবে 7 লাখ। আপনি যেটা বললেন যে 25 থেকে 30 টাকা ভোটার প্রতি ব্যয় হওয়া উচিত, এই টাকাতেও কি আদৌ সম্ভব কিনা? এই টাকা তো আদৌ সম্ভব নয়। আপনার মানে অনেকেই, হ্যাঁ, আপনি নিজে হয়তো 30 টাকা খরচ করে, আপনার স্বচ্ছতার কারণে আপনি বললেন যে আমার ব্যয় হয়েছে 4 লাখের লোকের জন্য, আমার 1 কোটি 20 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু 30 টাকা হয়।
কিন্তু এর পেছনেও আবার অনেকেই খরচ করে থাকে। আপনি নিজে খরচ করেন এটা, কিন্তু যারা আপনার সমর্থক আছে, অনেক সমর্থক আছে, তারা নিজেদের এলাকায় গিয়ে গিয়ে, যেটা সত্য কথা আর কি, তারা নিজেরাই ক্যাম্পিং করতেছে, নিজেরাই মানে প্রসেশন করতেছে, তারপরে পোস্টার ছাপাচ্ছে, তারা যাচ্ছে ভোটারের কাছে, তারা মানে গ্রামে পান খাওয়াচ্ছে, চা খাওয়াচ্ছে। এই যে বিষয়গুলি, এগুলি যদি সমন্বিত একসঙ্গে করে, দলের নেতাকর্মীরা যেটা দলের করছে আপনি নেতাকর্মী বলছেন। যারা বা দলের পক্ষে যারা কাজ করে আর কি, প্রত্যেকটি জায়গায় কিন্তু এক একজন এরকম মানে এত লিডার তো আছে, তারা যে খরচগুলি করে এগুলি যদি সমন্বিত একসঙ্গে করেন, তাহলে একটা ক্যান্ডিডেটের 1 কোটি 1.5 কোটি টাকার নিচে ইলেকশন করা সম্ভব না। গ্রামে সম্ভব নয়। আমি জানি না শহরে কত লাগে। শহরে কিরকম লাগতে পারে? শহরে আমার আইডিয়া নাই, শহরে আমি ইলেকশন করিনি কোনো সময়, আর শহরে কিভাবে ইলেকশন করে, শহরে তো এরকমই লাগার কথা।